উদাহরণটি এইভাবে এসছে, মা যখন শিশুকে ঘুমের ঘরে রেখে রান্নার কাজে ব্যস্ত থাকেন, শিশুটি তখনই ঘুম থেকে জেগে ওঠেন এবং মাথা নেড়ে এদিক সেদিক দেখতে থাকেন, মাকে খুঁজছেন। শিশুটি যখন মাকে দেখতে না পান, তখন শিশুটি সজোরে চিৎকার করে ওঠেন, ওয়া ওয়া করে চিৎকার করতে থাকেন। ওই ওয়া ওয়া শব্দের ধ্বনিটি যখন মায়ের কানে গিয়ে পৌঁছায়, মা তখন দ্রুত গতিতে রান্নার কাজ ছেড়ে দিয়ে দৌড়াইয়া শিশুটির কাছে চলে আসেন এবং শিশুটিকে থাপা দিয়ে বুকে জড়িয়ে নেন। তদ্রূপ আল্লাহ পাক যখন আল্লাহু আকবারের ধ্বনিটি শুনতে পান, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েরই মতো দ্রুত গতিতে দৌড়াইয়া নিচের দিকে নেমে আসেন এবং চতুর্থ আসমানে এসে আল্লাহ পাক আল্লাহু আকবারের ধ্বনিটি মায়েরই মতো থাপা দিয়ে বুকে জড়িয়ে নেন। এই হলো সাদরের অর্থ। আচ্ছা, শিশুটি যে ওয়া ওয়া করে চিৎকার করেছিলেন, শিশুটি তো কিছু বলেছিলেন, আমরা শুনতে পেয়েছি শিশুটি ওয়া ওয়া করে চিৎকার করছেন না, শিশুটি তার মাকে ডেকেছিলেন, ও মা, ও মা। আমরা শুনতে পেয়েছি ওয়া ওয়া। এই ওয়া ওয়া শব্দের ধ্বনিটি যখন মায়ের কানে গিয়ে পৌঁছল, মা তখন স্পষ্ট শুনতে পেলেন আমার শিশু আমাকে ও মা বলে ডাকছেন। তখনই মা দ্রুত গতিতে দৌড়াইয়া শিশুটির কাছে চলে যান এবং শিশুটিকে থাপা দিয়ে বুকে জড়িয়ে নেন। তদ্রূপ আল্লাহ পাক যখন আল্লাহু আকবারের ধ্বনিটি শুনতে পান, তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েরই মতো বুঝতে পারেন আমার বান্দা আমাকে ডেকেছেন। তখন মহান আল্লাহ পাক রব্বুল আলামিন মায়েরই মতো দ্রুত গতিতে দৌড়াইয়া নিচের দিকে নেমে আসেন এবং চতুর্থ আসমানে এসে আল্লাহ পাক আল্লাহু আকবারের ধ্বনিটি মায়েরই মতো থাপা দিয়ে বুকে জড়িয়ে নেন। এই হলো আজানের অর্থ। কেমন লেগেছে আজান আপনাদের মাঝে? আজান ভালো লেগেছে? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। সময় সংক্ষিপ্ত, আর না হয় আমি হাসরের ময়দানে আমাদের কি বিচার হবে এই ব্যাপারে আমি আমি আর একটু কথা বলতে চেয়েছিলাম, কিন্তু এখানে অনেক আলেম ওলামে মক্তবরা বসে আছেন, সিরিয়ালে লাইন ধরে বসে আছেন। তারা এখন নিজেদের মধ্যে নিজেরা মনে মনে দর কষাকষি করছেন, কার আগে কে বক্তৃতা করবেন এই নিয়ে এখন তাদের মধ্যে মনে মনে দ্বন্দ্ব চলছে। দেখুন না চেহারার দিকে তাকিয়ে, এক একজনের চেহারার অবস্থা হয়েছে কি, রাগে জিদ্ধে টমাটোর মতো লাল হয়ে গিয়েছেন। আমার ব্যাপারেও তারা মনে মনে বলা বলি করছেন, ওই বেটা সর কয়ে দিলাম, নাইলে তোরে একটা লাথি মেজা ফালাই দেবো। আমরা কি বক্তৃতা করব না? আমরা কি বক্তৃতা করতে জানি না? হ্যাঁ জানেন, বক্তৃতা করতে জানেন, বক্তৃতা আপনারা করবেন। আমাকেও কোনো লাথি টাথি মারতে হবে না। যদি আমাকে আর একটু সময় দেওয়া হয়, তাহলে হয়তো আজকে আপনারা এইখানে বক্তৃতা করতে পারবেন বলে আমি আশা করছি। আর যদি আমাকে লাথি মেরে ফেলে দেওয়ার চেষ্টা করা হয়, আমিও কম নই। বাংলাদেশের 64টি জেলার মধ্যে সর্বাধিক এগিয়ে 1 নম্বরে আছে এই গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলা হলো বাংলাদেশের প্রদীপ। আমি বাংলার প্রদীপে জন্মগ্রহণ করেছি। আমার জীবনকে বাঁচিয়ে রাখার জন্য আমি ক্ষণে ক্ষণে মৃত্যু দেখেছি। আমি স্বেচ্ছায় মৃত্যুবরণ করতে চেয়েছি, মৃত্যু আমাকে গ্রহণ করে নাই। মৃত্যু আমাকে ধরেও দেখেনি, মৃত্যু আমাকে ছুঁয়েও দেখে নাই। আমি তখন বুঝতে পারলাম মৃত্যু বুঝি আমাকে ভয় পেয়েছে। আমি বুঝি হয়ে গেছি মৃত্যুর চাইতেও অনেক বড় ভয়ঙ্কর। আমার এই ভয়ঙ্করের অহংকার আমার বুকের মধ্যে চাপড়ে ধরে রেখেছি। আমার এই অহংকার নিয়ে আমি দুর্গম পথ অতিক্রম করিতেছি। আমি জানতে চাইলাম, আমি যেই জেলাটিতে জন্মগ্রহণ করেছি সেই জেলাটি কেমন ভাবে কি অবস্থায় আছে। আমি দেখতে পেলাম গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলা হলো বাংলাদেশের প্রদীপ। আমি এই গ্রাম বাংলা মুন্সিগঞ্জ জেলার খুশবু জাতির জনক বঙ্গবন্ধুর মাটিতে, এমনকি পৃথিবীর কানায় কানায় আনাচে কানাচে ছড়িয়ে দিতে চাই। আমি জয়নাল আবেদিন ভিখারি। কি হলো আলেম সাহেবরা, আমাকে কি আর একটু সময় দেওয়া হবে? আর না হয় বুঝতে
বুঝতেই তো পেরেছেন টমাটো তো দূরের কথা, বক্তৃতা তো প্রশ্নই আসে না। টমাটোর টক জুটবে কিনা আমার মনে হচ্ছে না। আজকের মেহফিল ডক্টর গ্রামীণ ইনুস সাহেবের সৌজন্যে ওয়াজ মাহফিল অনুষ্ঠানে যে সকল লক্ষ লক্ষ কোটি কোটি ধর্মপ্রাণ মুসল্লি ভাইয়েরা এই কলমা উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে এসেছেন, আপনারা সবাই আমার ভাই, আপনারা আমার পক্ষে থাকবেন। আমি আপনাদের মাঝে হাসরের ময়দানের গল্পটি নিখুঁতভাবে উপহার দেব ইনশাল্লাহ। আমি আপনাদেরকে কথা দিলাম। আর যদি আমাকে একটু সময় দেওয়া না হয় তাহলে আমরা সবাই মিলে দলে দলে ঐক্যবদ্ধ হয়ে আলেমদের উপরে ঝাঁপিয়ে পড়ব। আলেমদের সাথে আমাদের যুদ্ধ হবে, কক ফাইট হবে। কক ফাইট বুঝতে পেরেছেন আপনারা? মোরগের লড়াই হবে। আমি যখন বলবো কুকুরুকু, তখন আপনারা সবাই বলবেন আল্লাহু আকবার, আল্লাহু। অর্থ বুঝতে পেরেছেন আপনারা? মোরগ রাত 3টার থেকে ভোর 4:45 পর্যন্ত আল্লাহর আজান করতে থাকেন, আল্লাহকে ডাকেন। মোরগ বলেন কুকুরুকু, অর্থ হলো আল্লাহু আকবার, আল্লাহু। এইভাবে সকল প্রাণী, গাছপালা, তরুলতা আল্লাহর আজান দিয়ে থাকেন, আল্লাহকে ডাকেন। আমরা হয়তো বুঝতে পারি না। আমাদের মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ওয়াজে আমি তার বক্তব্যে শুনতে পেয়েছি কোকিল বলে কুহু কুহু, অর্থ হলো আল্লাহু আল্লাহু। হ্যাঁ, বাস্তব কথাটি তিনি বলেছেন। আমরা সকল মুসলিম জাতির পক্ষ থেকে মরহুম মাওলানা দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের রূহ আত্মার মাগফিরাত কামনা করছি। আল্লাহ যেন তাকে জান্নাতবাসী করেন, আমিন আমিন। আল্লাহুম্মা আমিন। আপনারা একটু থামেন। একজন আলেম হয়তো পায়জামা পাঞ্জাবি ঝাড়াঝাড়ি করতেছেন, উনি হয়তো সময় নির্ধারণের জন্য মাইকের সামনে আসতে পারেন। দেখছেননি আলেম সাহেবকে দেখতে কেমন কুচকুচ্চা কালো গজার মাছের মতন দেখতে। আরে বাপরে বাপ, কি মোটা মোটা আলেম সাহেব। পরের বাড়ি খানা খাইয়া দেহের অবস্থা করছে কি সর্বনাশ। যুদ্ধকালীন অবস্থায় ওই মোটা আলেম বেটা যদি আমার উপরে পড়ে যায় তাহলে তো আমার দম শেষ। যুদ্ধকালীন অবস্থায় যদি আপনারা দেখতে পান যে ওই মোটা আলেম বেটা আমার উপরে পড়ে গেছে, তাহলে সবাই মিলে দৌড়ে এসে ওই আলেম বেটাকে আমার উপরে থেকে টান্না মিন্না সরাইবেন। আর না হয় আমি আপনাদের মাঝে হাসরের ময়দানের গল্পটি উপহার দিতে পারবো না। একই আলেম সাহেব দিয়ে পাঞ্জাবির হাতা মাথা ভুট্টা চুট্টা আইতাছেন, উনি কি যুদ্ধের প্রস্তুতি নিয়ে আসতেছেন? আমিও রেডি হয়ে যাই। হু হা, শুনেন, আমি ওনাকে আগে থেকেই সালাম দিয়ে ফেলবো। সালাম দিলে হবে কি, আল্লাহ পাকের রহমত ওনার উপরে বর্ষিত হবে। ওনার যদি কোনো রাগ জিদ থাকে একেবারে ফ্রিজের পানির মতো ঠান্ডা হয়ে যাবে। আসতেছে আসতেছে।